नमस्कार बंधुरा खाওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি বানিয়ে নিয়েছি সজনে ডাঁটার ঝাল পোস্ত আর দারুণ রেসিপি গরম ভাতে যেটা অসম্ভব সুন্দর লাগে। এই জন্য দেখো ডাঁটাগুলোকে আমি এখানে কেটে নিয়েছি আর ডাঁটার ছালগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে এই ঝাল রেসিপিটা বানাতে হয়। এখন ডাঁটাগুলো দিয়ে দিলাম তেলটা গরম হতে, আর ডাঁটাটাকে বেশ ভালো করে এখন একটু লাল করে ভেজে নিতে হবে। ডাঁটাটা ভাজতে ভাজতে ডাঁটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, আর সেই ততক্ষণ পর্যন্তই আমি ডাঁটাটা ভাজবো। আর ডাঁটাটা যদি খুব বেশি ভালো করে ভাজা হয় তাহলে এই ডাঁটার ঝাল খেতে দারুণ লাগে। এর জন্য দেখো নিয়ে নিয়েছি পোস্ত, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু সাদা সর্ষে 1 চামচ মতন। এখন এটাকে একটা শুকনোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে দেখো ডাঁটাটা অনেকটা লাল হয়ে গেছে, একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি, কারণ একটু মাঝে মাঝে একটু ডাঁটাটা নাড়াচাড়া করে নিতে হবে, তাই ডাঁটাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ডাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, যাতে নুনটা ভিতরে ডাঁটা চলে যায়, আর যেটা খেতে যার জন্য বেশি সুস্বাদু হয়। আর এদিকে পোস্তটাও তো আমার শুকনো করে গুঁড়ো করা হয়ে গেছে। এখন দেখো দেখিয়ে দিচ্ছি একটু শুকনো গুঁড়ো কেমন হয়েছে। আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি জল। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুপাতে এখানে ঝালটা অ্যাড করে দিও। এখন আমি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, পোস্তটা সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি। আর এদিকে ডাঁটাটাও আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। ডাঁটাটা একটু তুলে নিলাম, আর এখন কড়াই যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্তটাকে। এখন ভালো করে এই পোস্তটাকে একটু ভেজে নেব, তবে ভাজাটা না একটু ভালো করেই ভাজতে হবে। যদি ভালো ভাজা হয় তাহলে এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর আসে। দেখো পোস্ত দিয়ে কতটা তেল রিলিজ হয়েছে। নাড়াচাড়া করে একদম ঝুরঝুরে করে এটাকে একটু ভেজে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন আর চিনি। এখন নুন চিনি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পোস্তটা বেশ ভালো করে এখন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাঁটাগুলোকে। ডাঁটাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ডাঁটাটা এখন পোস্তর সাথে একটু কষিয়ে নিচ্ছি। তবে এই রেসিপিটাতে ডাঁটাটা অবশ্যই ভালো করে ভাজতে হবে, আর পোস্তটাও ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলেই হবে এর স্বাদ হবে অতুলনীয়। আর মিক্সির বাটি ধোয়া জলটা এতে দিয়ে দিলাম, তবে আরেকটু জল এতে অ্যাড করে দেবো, কারণ ডাঁটাটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, জলটা দিতে হবে এই জন্য। তবে খুব বেশি না, কারণ এই রেসিপিটা একটু মাখো মাখো রাখবো, তাই খুব বেশি জলেরও প্রয়োজন নেই। তবে ডাঁটা সিদ্ধ হওয়ার মতন জলটা এখানে দিয়ে দিতে হবে। এখন দেখো বেশ ডাঁটাটা ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আমার আরেকটি ব্লগ চ্যানেল আছে, সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ, সেখানে তোমরা দেখতে পারো। সেখানে নানান হাসি মজা ঠাট্টা ইয়ার্কি নিয়ে তৈরি ওই চ্যানেলটি। আর একটি গল্পের চ্যানেল আছে, গল্পের ডায়েরি, সেখানেও নতুনত্ব গল্প পড়ার জন্য তোমরা উপস্থিত হতে পারো। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই কাঁচা সর্ষের তেল দিলে এই ডাঁটার ঝাল রেসিপিটাতে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে, আর টেস্টটাও হয় অসাধারণ। এখন দেখো বেশ ফুটে উঠেছে, আর দেখো তেল রিলিজ হয়ে গেছে, আর গাটাও বেশ মাখো মাখো হয়ে গেছে ডাঁটার সাথে পোস্তটার সাথে। এখন এই অবস্থায় আমি এটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার আজকের
ডাঁটার ঝাল। তবে এই সিজনে একবারে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। অসম্ভব স্বাদে ভরা এই ডাঁটার ঝাল গরম ভাতে যেটা খেতে লাগে একদম অসাধারণ। কি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই বানিয়ে টেস্ট করে কমেন্টস বক্সে জানিও। শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করলাম।